আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা জুমার 7 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে উম্মতের দল, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদের কাছে আসবেই। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মিলবেই। সুম্মা, অতঃপর এরপর তোমরা প্রত্যানীত হবে, তোমরা জিজ্ঞাসিত হবে ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, এই দুনিয়া থেকে পরকালের জিন্দেগিতে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিবেন আমরা গোপনে কি করেছি আর প্রকাশ্যে কি করেছি। গোপনে কি গুনাহ করেছি, গোপনে কি নেক আমল করেছি, প্রকাশ্যে কি নেক আমল করেছি, প্রকাশ্যে কি গুনাহ করেছি। ফায়ুনাব্বিউকুম, তখন আমাদেরকে জানায় দিবেন বিমা, ওই বিষয়ে কানু করেছিলাম ইয়াকসিবুন কামায়। মৃত্যু হবেই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাকিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী হিন্দু খ্রিস্টান যারা আছে তারা পরকালকে যদিও অস্বীকার করে, কিন্তু একটা জিনিস চরমভাবে সত্য বলে তারা ভাবে, সত্য বলে তারা বিশ্বাস করে, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, অল অ্যানিমেলস মাস্ট টেস্ট ইট। প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। আসার যেমন সিরিয়াল পাওয়া যায় রে বাবা, যাওয়ার তেমন সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতিন চলে যায়, মামার আগে বাগ্নি চলে যায়, বাগনা চলে যায়। চলেই যেতে হবে, এটা থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষা দাও। ছাত্ররা পরীক্ষা দেয়, প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখে, কেউ ভুল লেখে, কেউ সঠিক লেখে। যারা পরীক্ষার হলে গার্ড থাকে তারা বাধা দেয় না, কারণ বাধা দিলে পরীক্ষার হলে মাফ থাকে না। 3 ঘন্টা সময় পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর সঠিক বেঠিক লেখো। স্বাধীনতা দেয়া হলেও দেখা যাবে ফলাফলের বেলায় কারো চোখে পানি, কারো মুখে হাসি।